আমাদের দুটো ফোন S24 and RS4. S24 will launch by this month আর RS4 লঞ্চ করবে হচ্ছে আমাদের নেক্সট মান্থের শেষের দিকে। গতকাল আইটেল বাংলাদেশের মার্কেটে রিলিজ করে আইটেল S24। যারা এখনও সেই ভিডিওটা দেখেননি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এবং সেই সঙ্গে তারা অফিসিয়ালি অ্যানাউন্স করে জুন মাসের শেষের দিকে রিলিজ করবে আইটেল RS4 নামে নতুন একটা স্মার্টফোন। সো অনেকে রিকোয়েস্ট করছেন আইটেল RS4 নিয়ে একটা রিভিউ দিতে, তাই দেরি না করে চলে আসলাম আপকামিং আইটেল RS4 এর কমপ্লিট রিভিউ নিয়ে, যেখানে জানতে পারবেন বেসিক কনফিগারেশন থেকে শুরু করে ভালোমন্দ সকল দিক এবং এক্সপেক্টেড প্রাইস সম্পর্কে। চলুন কথা বলি আইটেল RS4 এর ডিজাইন নিয়ে। আইটেল RS4 আসবে দুইটা কালারের সাথে, এলিগেন্ট বিজ এবং লোরেক্স ব্ল্যাক। এটা দেখতে হুবহু রিয়েলমি 12 সিরিজের মতো। সেম ভিগার লেদার ডিজাইন এবার আইটেল RS4 এ দেখতে পাবেন। বাট যাদের ভিগার লেদার ডিজাইন মোটেও পছন্দ না তাদের জন্য থাকছে পলিকার্বনেট প্লাস্টিক ব্যাগ। ফোনটার ওয়েট হচ্ছে 198 গ্রাম এবং 8.15 মিলিমিটার হলো এর থিকনেস। এখানে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনস আছে, উপরে ডুয়েল স্টোরেজ স্পিকার, নিচে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট ও স্পিকার গিলা আছে। তবে যেটা দেওয়া হয়নি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং আইপি রেটিং। যাই হোক, এই ফোনের ডিসপ্লেটা বেশ বড় 6.6 ইঞ্চ এবং এটা HD+ 120 হার্জ রিফ্রেশযুক্ত একটা IPS ডিসপ্লে। আর ম্যানুয়ালি আপনি চাইলে 60 হার্জ থেকে 90 হার্জ বা 120 হার্জ সিলেক্ট করতে পারবেন। যেহেতু এটা HD+ ডিসপ্লে তাই কাছ থেকে দেখলে শার্পনেসের ঘাটতি ফিল করতে পারবেন। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 480 হার্জ, পিক্সেল ডেন্সিটি 267 ppi, টাচ স্যাম্পলিং রেট 240 হার্জ এবং কনসোলের মধ্যে থাকছে ডাইনামিক বার। সেই সঙ্গে এই ডিসপ্লেটা ওয়াইড অন এলন সাপোর্ট করে। চিন এবং বেজেলের কথায় আসলে তিন দিকে বেজেল ঠিকঠাক থাকলেও নিচের দিকে চিন কিছুটা মোটা রাখা হয়েছে। তাছাড়া এই ডিসপ্লেতে থাকছে না কোনো প্রোটেকশন। সো আমার হিসেবে এই বাজেটের ফোনে অবশ্যই থাকা উচিত ছিল ফুল HD+ ডিসপ্লে। আইটেল RS4 এর প্রধান আকর্ষণ থাকছে পারফরমেন্সে। জি হ্যাঁ, এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট। তো G99 আলটিমেট মূলত G99 এর রিফ্রেশ এডিশন। পারফরমেন্সের ক্ষেত্রে এদের মধ্যে তেমন কোনো পার্থক্য পাবেন না। এতে 2.2 GHz একটা অক্টোকোর প্রসেসর থাকছে এবং Mali G57 MC2 হচ্ছে এর GPU। সম্ভবত এই ফোনটা একটা ভেরিয়েন্টের সাথে বাংলাদেশে লঞ্চ হবে, সেটা হচ্ছে 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ। ভালো ব্যাপার হলো এদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এই ফোনের যে ভেরিয়েন্ট 8GB তার সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন, তাহলে টোটাল র্যাম দাঁড়াচ্ছে 16GB। তো এই ফোনে আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে 4,16,000-এর মতো। আর গেম খেলার সময় আইবোস্ট গেমিং ইঞ্জিন অপশনটি অন করে নিলে গেমিং এক্সপিরিয়েন্সটা আরও বেটার পাবেন। তবে ক্যাজুয়াল টাইপের গেম যদি প্লে করেন সেক্ষেত্রে খুব ভালোভাবে আপনি খেলতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে থাকছে Android 13 এবং আইটেল OS এর উপর ফোনটা রান করবে। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার বক্সেই থাকবে। সো ফোনটা ফুল চার্জ করতে খুব বেশি সময় লাগবে না। তাছাড়া বাইপাস চার্জিংয়ের সুবিধা থাকায় এই ফোন দিয়ে অন্য যে কোনো ফোন চার্জ করা যাবে। ওকে গাইজ, এবার তাহলে কথা বলি এই ফোনের ক্যামেরা সেটআপ নিয়ে। আইটেল RS4 এর পেছনে আছে দুইটি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটা AI লেন্স। সেই সঙ্গে এর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল। তো রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps-এ। তো ফোনটা যখন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে তখন এর ক্যামেরা নিয়ে আরও ইন ডিটেল কথা বলবো। তো আইটেল RS4 জুন মাসের শেষের দিকে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এক্সপেক্টেড প্রাইস আমার মতে 17,000 টাকার আশেপাশেই থাকবে। সো যারা আইটেল ফ্যান বা লাভার আছেন তারা চাইলে এই ফোনটার জন্য ওয়েট করতে পারেন। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।